বন্ধু ভালোবাসি তোকে। তোমরা হয়তো পার্ট 1 ভিডিও দেখে ফেলেছো, পার্ট 2 কবে আসবে আজকে ভিডিওতে আলোচনা হবে, তাই জন্য স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। ভিডিওর শুরুতে দেখো এখানে আগুন কিভাবে পেঁয়াজু চপের দোকান করে, আর সেই দোকানে কিন্তু একটি রুগী আসে যার কিন্তু শরীর প্রচুর অসুস্থ আছে, কিন্তু এখনই হসপিটাল থেকে এলো। আর এদিকে দেখো বন্ধু একটি চোর কিভাবে এখানে চাউমিন নিয়ে এখানে কিভাবে এখানে ওষুধ মিশাতে থাকে, কিন্তু এদিকে দেখো সাথী সব দেখে ফেলে। দোকানে কিন্তু অনেক মানুষ আসে শুধু চপ পেঁয়াজু খেতে। আর দেখো এখানে কিভাবে একটি আরশোলা দেয় এই চাউমিনের উপরে আরশোলাটি এখানে রেখে দেয়। আগুন দেখো এদিকে কিভাবে গল্প করে তার বন্ধু ও মানুষদের সঙ্গে এখানে, কিন্তু দেখো এখানে বন্ধু কাজ করার সময় হঠাৎ করে ওই মানুষটি এদিকে চলে আসে, এসে বলছে তোমার খাওয়ার মধ্যে তো এখানে অনেক বড় আরশোলা বেরিয়ে এসেছে। আর দেখো আগুন এটা দেখে তো অবাক হয়ে গেছে, কারণ দেখো যখন রান্না করছিল তখন আরশোলা তো দেখতে পায়নি। দেখো এখানে কত বড় আরশোলাটা দেখে এখানে আগুন অবাক হয়ে যায়, কিন্তু সাথী দেখো তখনই এদিক থেকে কাজ করতে করতে ওই ছেলেটির ওখানে চলে যায়। সে কোনো কথা না বলে সাথী বলছে আমি নিজের চোখে দেখেছি তুমি ওই চাউমিনগুলোতে নিজের পকেট থেকে আরশোলাটা তুমি বের করে ওই চাউমিনের উপরে রেখেলে। সত্য কথা বলে সাথী তখনই দেখো এই চোরের কি অবস্থা হয়ে যায়, বলছে দাঁড়া দাঁড়া তোর আজকে আমি জীবন শেষ করব, তুই আমার আগুনের পিছনে লেগে আছিস। তখনই এখান থেকে প্রচুর ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে চলে যায়। আর সাথে বলছে কত বড় বাপের দম আছে, এখানে আয় আমার সামনে দাঁড়া দেখি। আগুনকে এখানে কিভাবে অপমান করছে সাথে, বলছে শুধু বিজনেস করলে হয় না, দেখতে হয় মানুষ কি করছে আর কে কার সঙ্গে খারাপ ব্যবহার করছে। আগুনকে কিছু কথা বলে তারপরে সাথী নিজে নিজে এখান থেকে হাসতে হাসতে চলে যায়। তারপরে আসে তুহিনা। আর তুহিনা দেখো এখানে কিন্তু ম্যাডাম হয়ে এসেছে এই আগুনের এখানে। দোকান একটু তাড়াতাড়ি করে বন্ধ করে দিল আগুন, তাই জন্য দেখো তুহিনা এদিক দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে দাঁড়িয়ে যায়, বলছে আরে এটা কি আগুন, আজকে দোকান বন্ধ করে দিলে। তারপরে দেখো সাথে কিভাবে এদিক দিয়ে দেখছে, বলছে আরে এটা কি, তুহিনার সঙ্গে কি করছে ওখানে আগুন। আর দেখো এখানে সাথী কিন্তু কিভাবে দেখতেই ছিল। এখানে দেখো তুহিনা কিভাবে আগুনকে তাড়াতাড়ি করে আসতে বলে, বলছে চলো চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি, কারণ তুমি কোথাও যেন যাবে, এই বেগ ডেগ নিয়ে চলো তাড়াতাড়ি আসো। এদিকে দেখো সাথের কিভাবে মন খারাপ, কারণ দেখো আগুনকে নিয়ে কিভাবে এখানে কিভাবে করছে এখানে তুহিনা। আর বলছে যে এগিয়ে আসো, এখানে শক্ত করে ধরো নাহলে পড়ে যাবে। তুহিনাকে তো এখান থেকে নিয়ে চলে গেল। আর দেখো এবার কিন্তু এখানে সাথী দেখো কিভাবে এখানে প্রচুর রেগে যায় আর মন খারাপ করে দেখতে থাকে, বলছে আরে এটা কি, আমার আগুনকে তো টোটোতে স্কুটিতে বসিয়ে নিয়ে চলে গেল। এখানে থাকা মানুষগুলো তারপরে দেখো কিভাবে এই সাথীকে বলতে থাকে, বলছে তাড়াতাড়ি করে আমাকে ডাবডা খেতে দাও দেখিনি। আর দেখো কিভাবে এখানে রেগে গিয়ে ডাবডি খেতে দেয়। দেখো এখানে কিন্তু সাথে প্রচুর রেগে আছে দোকানের মধ্যে, কিন্তু এদিকে দেখো তার এখানে আগুনের দুশ্মন গুলো কিভাবে এখানে আলোচনা করছে, দিন ধরে এই আগুন দোকান করেছে, আমাদের সবকিছু দোকান তো একদম বরবাদ হয়ে গেছে। আর দেখো এই ছেলেটি এখানে মেন গুন্ডা, বলছে আর কোনো টেনশন নেওয়ার দরকার নেই, ওর দোকান আমরা পুড়িয়ে ছাড়িয়ে শেষ করে দেব। এখানে দেখো সকালবেলার সাথে কিভাবে এই ডাবগুলো সাইকেলের মধ্যে বাঁধছিল, আর তখনই এখানে কিন্তু আগুন আসছে। আর দেখো সাথী এখানে কিভাবে চোখগুলো পাকড়িয়ে দেখছে। এখানে দেখো আগুন বলছে আরে এটা কি, এত সকাল সকাল নিজে নিজেই সাইকেলের মধ্যে সব কাজ করে ফেলছিস দে। আর দেখো তখনই এই কথা বলে আর এখানে তার সাথের মা চলে আসে। রাত থেকে কি হয়েছে আমার সঙ্গে ঠিক করে কথাও বলছে না। আর এদিকে দেখো কিভাবে সাথী নিজে নিজেই সাইকেলটিকে ঠেলে নিয়ে চলে যাচ্ছে। আর আগুন তখনই বলে এটা কি, আমি তো তোর সাইকেলটি সব দিনে নিয়ে যাই, তুই আজকে কেন নিজে নিয়ে যাচ্ছিস। বলছে না না আমি আমার কাজ নিজে করতে পারি। সাথী এইরকম বললে কিন্তু আগুন তো এটা করতেই দেয় না। সাথী এখানে আগুনকে বলে তোমার তো এখন স্কুটিতে মন বসেছে, এই ভাঙা ফুটা সাইকেলে তোমার কি মন বসবে নাকি, আরে যা যা তোমাকে আমি সারাবো না। তখনই সাথী এই বলে চলে যায় আর কান্না করতে থাকে। এদিকে দেখো বন্ধু কিভাবে সাথীর সাইকেলটি এখানে ফেলে দিয়ে চলে যায়। আর এদিকে দেখো তার গাড়ির মধ্যে কিভাবে আগুন লাগিয়ে ফেলেছে এখানে। সত্যি এই গাড়িটি কিন্তু আগুনের ছিল, আর এখানে দোকানটা খুবই ভালো চলছিল, কিন্তু দেখো গাড়ির মধ্যে তো আগুন লেগিয়ে ফেলেছে আর কত মানুষ এখানে জড়িয়ে গেছে। বলছে আর এটা কি গ্যাস সিলিন্ডারের কারণে হয়েছে নাকি। দেখো আগুন তো হাউমাউ করে কান্না করতে থাকে, বলছে আমার সঙ্গে এটা কি হলো। সাথী তখনই বলছে আর আমি কি সব জানি, এই তোমার সঙ্গে কে খারাপ কাজটি করেছে। সাথী
কিন্তু আগুনকে এইরকম বলছিল। তারপরে এই দুষ্টি মানুষটি দেখো কিভাবে এখানে আগুনকে বলছে, আরে ভাই তুমি কি দরজাটা খুলে দিয়ে গেছিলে নাকি দোকানের? আর দেখো আগুন বলছে, না না আমি দরজাটা ভালো করে দিয়ে গেছিলাম। পরের দিন দেখো এখানে কিভাবে তুই না আগুনের বাড়ি আসে, আর দেখো এখানে বলছে, আরে তোমার গাড়িটা পুড়ে গেছে তো তুমি এত টেনশনে কেন আছো? আমি তো আছি, তোমাকে আমি একটি নতুন গাড়ি কিনে দেবো। অবাক হয়ে দেখতে থাকে, বলছে এটা কি? তুই না ম্যাডাম তোমাকে গাড়ি কিনে দিতে হবে না, আমি নিজেই টাকা জড়ো করে আমি একটা নিজে ভালো গাড়ি নেব। তুই না বারবার করে বলছে, না না আমি থাকতে তোমাকে টাকা দিতে হবে না, আমার যত টাকা আছে আমি শুধু তোমাকেই দিতে চাই। আর দেখো তখনই এখানে সাথী চলে আসে। দেখো সাথী এসে সবগুলো কথা শুনে ফেলে। আর দেখো সাথী এখানে খাবার দিতে এসেছিল এখানে আগুনকে, আর তখনই এই খাবারগুলো দেয় আগুনকে। দেখো এখানে কিন্তু আগুন খেতে চাইছিল না, তখনই তুই না বলছে, আরে খাবে না, আমি খাওয়িয়ে দিলে তুমি অবশ্যই খাবে। দেখো তখনই তুই না কিভাবে হাতে করে খাবারগুলো নেয়, বলছে ছোট বাচ্চার মতো তাড়াতাড়ি ঘপাঘপ করে এই খাবারগুলো খেয়ে ফেলো। তো তখনই দেখো আগুন কিভাবে খাবারগুলো খেতে লেগে যায়। আর এদিকে দেখো সাথী কিভাবে কষ্ট এখানে পেয়েছে যে আমি খাবারগুলো নিয়ে এলাম, আর আমি না বলতে গিয়ে ওর এখানে তুইনার কথা শুনে সব খাবার খেয়ে ফেলছে। এইবার দেখো সাথী কিন্তু এখানে জল নিতে এসেছিল, আর এদিকে দেখো তুইনা কিভাবে আদর করে এখানে আগুনকে খাবারগুলো খাইয়ে দিচ্ছে। এদিকে দেখো সাথী তো এখানে কিভাবে টেনশন করছে, বলছে আগুনের গাড়িটা আমাকে কিনে দিতে হবে। আর এটা কি? তুইনা তো আমার আগুনের পিছনে পড়েই আছে। মানে সাথীর মা আসে এখানে, আর দেখো এখানে এসে কিভাবে বলছে এখানে সাথীকে, বলছে আরে এটা কি তোমার চোখে জল? আমি তো কোনোদিনও দেখিনি তোমার চোখে জল। আর কি হয়েছে অবশ্যই তুমি আমাকে বলো, কারণ তোমার কখনো আমি চোখে জল দেখিনি। তখনই বলে সোনাগুলো বন্ধক দিয়ে এলে নাকি তুমি? বলছে হ্যাঁ হ্যাঁ। আর কত টাকা দিল? 35,000 টাকা দিল মাত্র। এই সাথী এখানে কান্না করতে থাকে, কিন্তু এদিকে দেখো তুই না কিভাবে হাসছে আগুনকে নিয়ে। আর দেখো আগুনের জন্য নতুন একটা স্পেশাল গাড়ি নিয়ে এসেছে শুধু এখানে সিঙ্গারা চপ বিক্রি করার জন্য। আগুনকে কতটাই ভালোবাসে তুই না, তাকে একটা নতুন গাড়ি গিফট করলো। কিন্তু এদিকে দেখো সাথী তো এখানে কিভাবে গরিব একটি মেয়ে আর কিভাবে কান্না করছে এখানে এগুলো দেখে। দেখো এখানে আগুন কিভাবে হা হা করে তাকিয়ে আছে। আর দেখো এখানে সাথী চলে এসেছে, বলছে এটা কি? তুই না তুই আমার আগুনকে কেড়ে নিলি সব শেষে, আমি আগে থেকেই জানতাম যে আমার আগুন আমার থাকবে না, তুহিনার হবেই। কথাটি বলে এখান থেকে সাথী কিভাবে হাউমাউ করে কান্নাকাটি করতে করতে এখান থেকে চলে যায়। মিষ্টি খেতে দিচ্ছিল আগুন এখানে সাথীকে, কিন্তু এখানে তো সাথী মিষ্টি খেতে চায় না। তাহলে সত্যি এখানে কিন্তু আগুন কিছুই বুঝতে পারছিল না। তখনই সাথী সবকিছু খুলে বলে যে আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি হয়তো কোনো জীবনেও আমার ভালোবাসা বুঝবে না। এই সাথী এখান থেকে দৌড়াতে দৌড়াতে চলে যায়। অবশ্যই তোমরা এইরকম পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাও, তোমার বাড়ি কোথায় বলে যাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো প্লিজ।